قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকে দাউদিয়া মিসবাহুল উলুম হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই তাফসিরুল কোরআন মাহফিলের সাথে যারা তৎপরভাবে জড়িত মাহফিল কমিটি বিন্দু সদস্যবৃন্দু অত্র হেফজ মাদ্রাসার প্রধান মুহতামিম সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রবৃন্দ সম্মানিত অত্র গ্রামবাসী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিল পবিত্র কোরআনুল কারীমের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যেখানে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যেই ময়দান মাহফিলে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা হবে, সেই আলোচনাতে তোমরা অ্যাটেনশন এমনভাবে সেই ক্লাসে সেই মাহফিলে তোমরা বসে থাকবে আদবের সাথে। যতক্ষণ সেখানে তোমরা বসে থাকবে ততক্ষণ তোমাদের পাপ রাশিগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে সেই সব খালি জায়গাগুলিকে সব দ্বারা নেকি দ্বারা ভরপুর করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের মাহফিলের আলোচনার আওয়াজ যাবে, শব্দ যাবে, সেই স্থানগুলিতে সকল কবরবাসীদের কবরের আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলকে আমরা সম্মান করতে আমাদের দাউদিয়া গ্রামে সকল ধর্মপ্রাণ মুসলিয়ানি বৃন্দদিগকে এক্ষুনি পবিত্র মাহফিলে এসে বসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এই গ্রামের মহিলা মা বোনদেরকে তারা তাদের নিজেদের বাড়ির কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলিকে সেরে এই পর্দার অন্তরালে মনোরম পরিবেশে তাদের জন্য বসার স্থান আছে। আমার মনে হয় স্যাটেলাইটের মাধ্যমে মাহফিল দেখার সুযোগ আছে। পর্দা পুশিদার সাথে আদবের সাথে মহিলা মা বোনদেরকেও এই কোরআনের মাহফিলে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত মুসল্লিয়ানে বৃন্দ, দ্বীনি ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটির শানে দুটি কথা আল্লাহ পাক যদি আমাকে রহম করে, আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করে, তাহলে এই সূরাটির উপরে
খুব সংক্ষিপ্তভাবে স্বল্প কথায়